গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি একটা অসাধারণ একটা ফ্রেজ নিয়ে এসেছি। ফ্রেজটাকে অসাধারণ বলার কারণও আছে। কেন বলছি সেটা জানার আগে আমার বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো তোমাদের একটু পড়ে শোনাতে হবে এবং সেটা তোমাদেরই বোঝার সুবিধার জন্যে। ম্যানেজার হওয়া সত্ত্বেও তিনি টিমের পাশে থেকে হাতে হাত লাগিয়ে কাজ করেন। পল্টু এতটাই অলস যে সে নিজের হাতে কুটোটিও নাড়তে চায় না। সে সুবিচার পেতে সব রকম লড়াইয়ের জন্য প্রস্তুত। লক্ষ্য পূরণের জন্য তিনি যা যা প্রয়োজন সব করতে পারেন। তো এই যে চারটে বাংলা বাক্য আমি তোমাদের পড়ে শোনালাম, আর একটু খেয়াল করে দেখলে তোমরা দেখবে যে প্রত্যেকটা বাক্যের একটা বিশেষ অংশ আন্ডারলাইন করা আছে। তো এই যে আন্ডারলাইন করা অংশগুলো এবং এই যে চারটে বাংলা বাক্য, এগুলো কিন্তু একটা ব্যাপার আমাদের খুব পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে প্রয়োজনীয় কাজ নিজের হাতে করার কথা বলা হচ্ছে। তো সেটা যতই পরিশ্রম সাপেক্ষ হোক, যতই কঠিন হোক, যতই অপরিচ্ছন্ন বা বিরক্তিকর হোক না কেন। আর এই ব্যাপারটাই যখন আমরা ইংরেজিতে প্রকাশ করব তখন আমাদের সেই অসাধারণ ফ্রেজটা ব্যবহার করতে হবে। আর সেই ফ্রেজটা হলো টু গেট one's hands dirty. To get one's hands dirty, এই ফ্রেজটা দিয়েই আমরা প্রকাশ করতে পারবো বা পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারবো যে প্রয়োজনীয় কাজ নিজের হাতে করা, তা সে যতই পরিশ্রম সাপেক্ষ হোক, যতই কঠিন হোক, যতই অপরিচ্ছন্ন বা বিরক্তিকর হোক। তো চলো এবার আমরা এই চারটে বাংলা বাক্য ইংরেজিতে বলার চেষ্টা করি, যেখানে আমরা টু গেট ওয়ানস হ্যান্ডস ডার্টি ফ্রেজটা ব্যবহার করব। এইবার লেখা শুরুর আগে আমি কয়েকটা ব্যাপার তোমাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে টু গেট ওয়ানস হ্যান্ডস ডার্টি, এখানে গেট হচ্ছে ভার্ব। বাক্যের টেন্স অনুযায়ী এই ভার্বের পরিবর্তন হবে। আর যাকে পরিশ্রম করার কথা বলা হচ্ছে, যাকে দিয়ে পরিশ্রম করানোর কথা বলা হচ্ছে, বা যে পরিশ্রম করছে, যে নিজের কাজ নিজের হাতে করে নিচ্ছে, তাকে কিন্তু এই ওয়ান্সের জায়গায় বসাতে হবে। সেন্টেন্সগুলো লিখলেই তোমরা সেটা বুঝতে পারবে। ম্যানেজার হওয়া সত্ত্বেও তিনি টিমের পাশে থেকে হাতে হাত লাগিয়ে কাজ করেন। ম্যানেজারের একটা টিম থাকে, একটা দল বা একটা গ্রুপ থাকে। ম্যানেজার তাদের নির্দেশ দেন, আর সেই নির্দেশ অনুযায়ী কি করে সেই টিম বা তার সেই দল কাজ করে। কিন্তু এইখানে যিনি ম্যানেজার, তিনি ম্যানেজার হলেও সবসময় টিমের পাশে থেকে তাদের সাথে হাতে হাত লাগিয়ে কাজ করেন। সে দরকার হলে মাঠে নেমে কাজ হোক, কায়িক পরিশ্রমের কাজ হোক, যে কোনো কাজই হোক, ম্যানেজার সবসময় হাতে হাত লাগিয়ে তাদের সাথে কাজ করেন। তো চলো লিখে ফেলি। ম্যানেজার হওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, আমি ডেসপাইট দিয়েই লিখব। ডেসপাইট বিং আ ম্যানেজার হওয়া সত্ত্বেও, হি, এইবার আমি ফ্রেজটা বসিয়ে দেব, সে হাতে হাত লাগিয়ে কাজ করে। হি গেটস হিজ হ্যান্ডস ডার্টি। দেখো বাক্যটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। বাক্যের কর্তাকে ম্যানেজার, হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফলে আমাকে গেট যে ভার্ব তার সাথে এস যুক্ত করতে হলো, গেটস। আর যে পরিশ্রম করছে, নিজের কাজ নিজে করে নিচ্ছে, তাকে আমি কিন্তু এই ওয়ান্সের জায়গায় বসালাম। ডেসপাইট বিইং এ ম্যানেজার, হি গেটস হিজ হ্যান্ডস ডার্টি। হিজ বসালাম এই ওয়ান্সের জায়গায়। কিভাবে করেন? টিমের পাশে থেকে, কারো পাশে থেকে কাজ করা,
কারোর সাথে সাথে কাজ করা, এক্ষেত্রে আমাদের অ্যালংসাইড ওয়ার্ডটা ব্যবহার করতে হবে। অ্যালংসাইড, তার টিমের পাশে থেকে। হিজ টিম। ডেসপাইট বিইং এ ম্যানেজার, ম্যানেজার হওয়া সত্ত্বেও তিনি হাতে হাত লাগিয়ে কাজ করেন। হি গেটস হিজ হ্যান্ডস ডার্টি, কিভাবে? টিমের পাশে থেকে, অ্যালংসাইড হিজ টিম। পরিষ্কার হয়ে গেল, ভীষণ সহজ একটা বাক্য, আর ফ্রেজটাও যথেষ্ট সহজ। পল্টু এতটাই অলস যে সে নিজের হাতে কুটোটিও নাড়তে চায় না, অর্থাৎ কিনা যেসব কাজ তার করা প্রয়োজন সে সেগুলো নিজের হাতে করে না। সে জল নিয়ে খাওয়া হোক, নিজের খাবার নিজে নিয়ে খাওয়া হোক, নিজের পোশাক আশাক নিজে পরিষ্কার করা হোক, বা নিজের ঘরদোর নিজের পরিষ্কার করে নেওয়া হোক, সেসব কিছুই করে না। তো চলো একইভাবে আমরা এই ফ্রেজটা ব্যবহার করে সেন্টেন্সটা লিখব। পল্টু এতটাই অলস। পল্টু ইজ সো লেজি। অলস ইংরেজি হচ্ছে লেজি। এতটাই অলস, পল্টু ইজ সো লেজি, যে দ্যাট সে নিজের হাতে কুটোটিও নাড়তে চায় না। সে চায় না। হি ডাজন্ট ওয়ান্ট টু। এইবার আমি নিজের হাতে কুটোটিও নাড়া এই অংশটার জন্য ফ্রেজটা বসিয়ে দেব। দ্যাট হি ডাজন্ট ওয়ান্ট টু গেট হিজ hands dirty. Poltu is so lazy that he doesn't want to get his hands dirty. সে সুবিচার পেতে সব রকম লড়াইয়ের জন্য প্রস্তুত। এইখানে সে, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন মহিলা ধরে নেওয়া যাক। সে সুবিচার পেতে সব রকম লড়াইয়ের জন্য প্রস্তুত। সুবিচার পেতে, ইন order to get justice, সুবিচার পেতে সে প্রস্তুত। she is ready to। এইবার আমি এই যে সব রকম লড়াইয়ের জন্য, সেটা শারীরিক পরিশ্রম দিয়েই হোক, কাজটা যতই কঠিন হোক, যতই অপরিচ্ছন্ন বা বিরক্তিকর হোক, সে সমস্ত রকম লড়াইয়ের জন্যই প্রস্তুত। শি ইজ রেডি টু গেট, তো এখানে আর হিজ হবে না, এখানে হার হয়ে যাবে। হার হ্যান্ডস dirty. In order to get justice, she is ready to get her hands dirty. আমি এই ফ্রেজটা দিয়ে সব রকম লড়াইয়ের জন্য এই অংশটা প্রকাশ করলাম। লক্ষ্য পূরণের জন্য তিনি যা যা প্রয়োজন সব করতে পারেন। লক্ষ্য পূরণের জন্য তাকে যদি শারীরিক পরিশ্রম করতে হয় তিনি শারীরিক পরিশ্রম করবেন। লক্ষ্য পূরণের জন্য তাকে যদি কোনো কঠিন কাজ করতে হয় তিনি কঠিন কাজ করবেন। তাকে যদি রাত জেগে কাজ করতে হয় তিনি রাত জেগে কাজ করবেন। কাজটা যতই অপরিচ্ছন্ন হোক বা যতই বিরক্তিকর হোক তিনি সেটাও করবেন। তাই আমি এখানে লিখেছি লক্ষ্য পূরণের জন্য তিনি যা যা প্রয়োজন সব করতে পারেন। এই সেন্টেন্সটা আমি এই ইন অর্ডার টু দিয়েই শুরু করব। In order to achieve, in order to achieve কি লক্ষ্য পূরণ, the target, in order to achieve the target
তিনি পারেন, হি ক্যান। এইবার আমি ফ্রেজটা বসিয়ে দেব, হি ক্যান গেট হিজ hands dirty. In order to achieve the target, he can get his hands dirty. এখানে একটা কমা দিতে হবে, in order to achieve the target এর পরে। এখানে দেখো ক্যান মোডাল ভার্বের পরে যে ভার্বটা বসে তার বেস ফর্মটাই বসে, তাই গেটের সাথে এস বা ইএস কিচ্ছু যুক্ত হলো না। তাহলে তোমরা দেখলে টু গেট ওয়ান্স হ্যান্ডস ডার্টি ফ্রেজের ব্যবহার যখন প্রয়োজনীয় কাজ নিজের হাতে করার কথা বলা হয়, তা সে যতই পরিশ্রম সাপেক্ষ, যতই কঠিন, যতই অপরিচ্ছন্ন বা বিরক্তিকর হোক না কেন। তো তোমরা দরকার হলে বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিজেদের ভেতরে যখন প্র্যাকটিস করবে এই স্ক্রিনশটটাকেই নিজেদের রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। ভীষণ সহজ একটা ফ্রেজ, ঠিক ততটাই সহজ হচ্ছে এই বাক্যগুলো। প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস যত করবে ফ্রেজের ব্যবহার তত সহজ মনে হবে। তবুও যদি কোথাও কঠিন লাগে, আটকে যায়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ নাইস ডে।